নমস্কার বন্ধুরা, ভাই বোনেরা, আশা করি খুব ভালো আছো। আমি তোমাদের কাছে একটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে এসেছি। তোমরা দেখতেই পেয়েছো যে রেলওয়ের কিছু ভ্যাকেন্সি এখন বেরিয়েছে। কদিন আগেই এএলপি ক্যাটাগরি অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট ড্রাইভার যে পোস্ট, তাতে ভ্যাকেন্সি বেরিয়েছে। এখন চলছে যেটা টেকনিশিয়ান রেলওয়ের, যেটা আজকেই লাস্ট ডেট। অবশ্যই তোমরা যারা ইচ্ছুক এই পরীক্ষায় বসার বা এতে কেরিয়ার করা, তো আজকেই লাস্ট ডেট। এতে তাড়াতাড়ি ফর্ম ফিল আপটা আজকে করে নিও, কারণ এই পোস্টে ভালো রকম একটা মাইনে আছে আর জব স্টাইলও খুব ভালো। দেখতে গেলে এটা মূলত আইটিআইদেরই বেশি পোস্ট আছে বেশিরভাগ। আর একটা অ্যাডভান্টেজ কি, আইটিআই ছাড়া অন্যরা এতে ফিল আপ করতে পারবে না, মানে ডিপ্লোমা বা গ্র্যাজুয়েট বিটেক এটাকেও ফিল আপ করতে পারবে না। এটা একটা পজিটিভ দিক। কিছু কিছু গ্র্যাজুয়েশনদের ফিল আপ করার পোস্ট আছে, যেমন সিগন্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশন এসএনটি পোস্টে। তাতে উচ্চ মাধ্যমিকে যদি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ থাকে তারা তাতে অ্যাপ্লাই করতে পারবে। তো মোটামুটিভাবে 9,000 সামথিং পোস্ট আছে, অনেকই পোস্ট। তো এর আর কিছু আছে যারা এসএনটিতে গ্রেড 1 পোস্ট, মানে লেভেল 5-এর, সেগুলো ফিজিক্সে যাদের ব্যাচেলার ডিগ্রি, মানে ফিজিক্সে যাদের ডিগ্রি আছে, বা ইনস্ট্রুমেন্টেশন, আইটি, ইনফরমেশান টেকনোলজি, ইনস্ট্রুমেন্টেশন, ইলেকট্রনিক্স, এতে যাদের ডিপ্লোমা বিটেক আছে তারাও ফিল আপ করতে পারবে ওই পোস্টে। এটা খুবই ভালো পোস্ট। এই টেকনিশিয়ান পোস্টে সিলেবাস বলতে বেশি কিছু নেই। টেকনিশিয়ান গ্রেড 3 যে পোস্টগুলো আছে তার জন্য সিলেবাস বলতে ম্যাথ আছে, যেগুলো থাকে যায় ম্যাথের মধ্যে, যেগুলো থাকে কোয়ান্টিটেটিভ, যেগুলো অ্যারিথমেটিক, কিছু বীজগণিত, কিছু ট্রিগোনোমেট্রির অঙ্ক থাকবে, এলসিএম এলসিএম অ্যাভারেজ, যেগুলো প্রফিট অ্যান্ড লস, রেশিও প্রপোর্শন। বেশি ডেপথে কোশ্চেন থাকে না, ঠিক আছে। আর এর সঙ্গে রয়েছে রিজনিং। রিজনিং তো জানোই তোমরা কীরকম ধরনের হয়। আর রয়েছে বেশিরভাগ কোশ্চেন, বেশিরভাগটা আছে জেনারেল সায়েন্স, বললাম যেটা সায়েন্সের উপর বেস করে বেশি কোশ্চেন হয়। তো আর 10 নম্বরে আছে জেনারেল নলেজ। তো ওটা বেশি কিছু নেই, কারেন্ট অ্যাফেয়ার্স কিছু থাকবে 5-6টার মতো, আর বাকি স্ট্যাটিক জিকে। বেশিরভাগ মেনলি তোমাদের ফোকাস করতে হবে সায়েন্সের ওপর। আর গ্রেড 1 যে পোস্ট আছে, যেটা ওই বিটেক বা ডিপ্লোমা হোল্ডারদের জন্য, ইনস্ট্রুমেন্টেশন, ইনফরমেশন টেকনোলজি, ইলেকট্রনিক্সের উপর, সিগন্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশন, তাতে এক্সট্রা কম্পিউটারের একটা পার্ট আছে, আর সঙ্গে এদিকে জেনারেল সায়েন্স আছে, আর ম্যাথ। ম্যাথ তো আছে, রিজনিং তো আছেই, ইংলিশ তো নেই এই পরীক্ষায়, এটা একটা অ্যাডভান্টেজ। তো এটা মোটামুটি কভার করতে পারলে তোমাদের কাছে একটাই পরীক্ষা হবে, 90 মিনিটের 100 নম্বরের পরীক্ষা, দুটো ক্ষেত্রেই। এরপরে পরীক্ষার পর ডকুমেন্ট ভেরিফিকেশান, তারপরে মেরিট অনুযায়ী তোমাদের ডাকা হবে। তো এমন নয় যে যারা ওয়েটিংয়ে চলে যায় তারা কখনো পায় না, তাদেরও পরে রিক্রুটমেন্ট করা হয়, অন্তত যতক্ষণ না প্রথমে ফাইনাল প্যানেলের এগুলো ফার্স্ট লিস্টের ক্যান্ডিডেট যারা ক্লিয়ার না হচ্ছে। তো তোমরা পারলেই, চেষ্টা করলেই পরীক্ষাগুলো ক্লিয়ার করতে পারবে। তো নিজের মধ্যে অদম্য ইচ্ছা থাকা দরকার যে আমাকে এটা ক্লিয়ার করতেই হবে, তাহলেই সম্ভব। আর দেখতে গেলে তোমাদের কাছে এখন ফর্ম ফিল আপের পর ভোটের টাইমের অনেকটা সময় পেয়ে যাচ্ছ, তারপরে হয়তো পরীক্ষা হবে। পরীক্ষাটা এখন অনেকটাই টাইম আছে, তোমরা প্রিপেয়ার হওয়ার মতো অনেকটাই সময় পাবে। তো দেখো, তোমাদের একটাই কথা বলবো যে এখন যদি পরিশ্রমটা করো, পরে সেই পরিশ্রমের ফল পাবে, পরের লাইফটা অন্তত অনেক ভালো হয়ে যাবে। এখন যে ছেলেমেয়েরা এত বেশি রিলসের পেছনে দৌড়াচ্ছে, সেই সব পেছনে না দৌড়ে নিজের একটা স্টেবল লাইফ তৈরি করার জন্য তোমাকে এই পরীক্ষাগুলো, কম্পিটিটিভ পরীক্ষাগুলো ক্লিয়ার করতে হবে। এরপর রেলওয়ের আরও ভ্যাকেন্সি আসতে চলেছে, যেমন আরপিএফের তো ফর্ম ফিল আপ চালু হচ্ছে,
এরপরে আস্তে আস্তে এনটিপিসি যেই পরীক্ষা এর নোটিফিকেশান আসবে। ভোটের সময়টা, এই সময়টা একটু ক্রুশিয়াল পয়েন্ট, কারণ এই সময় অনেক নোটিফিকেশান আসে। এই কদিন আগে যেমন স্টেটের পুলিশের পরীক্ষার সাব ইন্সপেক্টরের পরীক্ষার ফর্ম ফিল আপ কালকেই শেষ হলো কলকাতা নয়, ওয়েস্ট বেঙ্গল পুলিশের। আর কনস্টেবলের তো ফর্ম ফিল আপ চলছিল। তোমরা যারা অ্যাসপিরেন্ট তারা নিজেদের কেরিয়ার এগিয়ে নিয়ে যেতে হলে তোমাদের অবশ্যই হার্ডওয়ার্ক করতে হবে। কিছুদিনের হার্ডওয়ার্ক পরবর্তী বাকি সময়টা লাক্সারিয়াস জীবন কাটানোর জন্য যথেষ্ট। কিন্তু এই সময়টা তোমাদের কাছে অনেকটাই মূল্যবান। এই সময়টা পেরিয়ে গেলে আর তোমরা ফিরে পাবে না। আর বয়স হয়ে গেলে ফর্ম ফিল আপের বয়সও চলে যায়, এরপরে আর কোনো সুযোগ ফিরে আসবে না।